করোনা গেছে, করোনা বাবায় মরে গেছে, ছেলেরা বাবার লাশটা লোকের টাকা দিয়া রাস্তায় ফালায়া দরজা লাগায় দিছে, কুত্তায় খাইলো না জানাজা হইল, ছেলে আর খবর নেয় নাই। ওই শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করলো, জানাজা পড়াইলো। ও বাঙালি ভুলিয়া যাইও না, নিমুখ হারামি করিও না। আল্লাহর শুকর আদায় করে বলছি, ইতিহাস ভুলিয়া যাইও না। শত শত করোনার লাশ ওলামায়ে কেরাম কাঁধে নিয়া নামাজ দাফন করাইয়া দিল, গোসল করাইলো। একজন হুজুরেও করোনায় মরে না। সারা দুনিয়ার বেঈমানরা কোরআনের বিরুদ্ধে দুশমনি করে, মাদ্রাসার বিরুদ্ধে দুশমনি করে, আবার তলে তলে কিছু মুনাফিকরাও করে। কিন্তু দেখছনি রে বাবা, যারা হকের ঝান্ডা ধরে আল্লাহকে ডাকে, এদের সম্মান এখনো কমে নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, মিল ফ্যাক্টরি সব বন্ধ, নৌপথ জলপথ সব বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো নি, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বুঝে না, বুঝে না, খুব ভাব নিয়ে বসে আছে। কয়েকজন হুজুরেরা হুজুরগত সব ফকিরের দল, বেতন ৬,০০০, ৭,০০০, সর্বোচ্চ ১০,০০০, ৬ মাস বাকি। কয়েকজন হুজুর করোনায় ভিক্ষার ঝুলি লয়ে রাস্তায় হাঁটছে। একজনে দাঁড়ায় বলো না যে হ্যাঁ, আমগো এলাকার ৬০ জন হুজুর নড়িয়া বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে ৩ দিন। হ্যাঁ, মাথায় আছে কিছু? তোমার বুঝো কিছু? আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, বুঝার কপাল নাই। ওই যে বলছি কপাল পোড়া, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন? রসুলের বয়ানে কালেমা নসিব হয় না, আমি কে? আর কপাল যদি খুলে যায়, তো নবীকে জবাই করতে সেও সে কালেমার হেদায়াতের রশি গলায় লাগায় নেয়। এর নাম কপাল। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার চোখে পানি আসে না। আসে? এটা কোন থানা? জাজিরা থানায় ওসি সাহেব একজন আসামিকে ধইরা থানায় নিয়ে এতটা পিটান দিল, বেত্রাঘাত করলো, আসামির কোনো চোখে পানি নেই, হুদা চিল্লায়। ও বাবা, একটু জ্ঞান খাটায় দেখো। আর কোরআনের বাগান, তাই এমন বরকতের বাগান। একজন আল্লাহওয়ালা বয়ান করে, ২০০ হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে জবাব দেয়, ওরে মারলো কে? থানায় আসামিনের পিটায় কাঁদে না, আর আল্লাহর ওলি বয়ান করে ২০০ হাত দূরে বৈশা যুবক চিল্লে কাঁদে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, জবান না পাক। চিল্লায় কাঁদতেছে, মালিক। আমি চিন্তা করে দেখলাম, আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমারে খারাপ জানে, বাবাও খারাপ জানে, আমার কপাল এত খারাপ। আজ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকের আমাকে ভালো জানে না। আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না, সবার সাথে ঝগড়া লাগাই দিই। আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, ইমাম সাহেবরাও কষ্ট পায়, আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায়। এই কি আমার অভিশপ্ত জীবন? ও মালিক, এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসছো, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ওরে আল্লাহ, হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে, কেউ ধরে রাখতে পারবে না। বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না, আর কোরআনের বাগানে বসলে অজর দ্বারায় কান্না করে। এটা মাওলার মুহাব্বত, এর নাম হলো কফাল।
কিছু কপাল পোড়া আছে, একজনে কাইন্দা শেষ, আল্লাহ মাফ করো। আর কত বড় বেঈমান পাশে বইয়া হাসে আর কয় দেখ কেমনে কান্না করে, লজ্জা নাই। কত বড় মুনাফিক, কত বড় নিমক হারাম গাদ্দার, নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও পছন্দ করে না। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এই দুনিয়াতে আপনারা নবী হতে পারেন নাই, তবে আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই স্টেজে তিনটা হাফেজে কোরআনের পাগড়ি দিলাম আজ। ওদের মা বাবার জীবনটা কতই যে ধন্য, ওর মা বাবার কলিজা কত বড় হয়ে গেছে, তার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। 30 পারা কোরআন ওদের সিনার মধ্যে জমা হয়েছে। ও যুবক, তুমি এত পারো, এত পারো, এত পারো, দাঁড়াও, আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাও। এই পণ্ডিত, এত পারো, দাঁড়ায় আদর্শ লিপির 10 পৃষ্ঠা মুখস্থ শোনাতো পারবে? আমার কথা কন না কেন? আর ওরে বড় দাঁড় করায় দিয়ে রমজানে তারাবিতে এক পায়ে দাঁড়ায় 30 পারা পড়ে ফেলবে। এটা তোমার বাবার মাস্তানি? কার রহমত? এরে আল্লাহর বান্দারা, রমজানুল মুবারক এক বরকতের মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস। ওই কপাল পোড়ারে কেমনে বুঝাবো যে এই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না? এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যত কথা আপনার সন্তানদের শুনাইলাম, এগুলো বাস্তবায়ন যদি করতে চান, আপনার দোয়া, আপনার অবদান আর প্রচেষ্টা ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে। এই জন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, আপনারা কত দামি মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহের দিকে যায় না, বেপরদায় চলে না। সন্তানগুলো আপন বানানোর জন্য, আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে। ও আল্লাহর বান্দারা, পিছনে গুনাহ তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায়। আল্লাহ বলে তওবার মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন, রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন, 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। কোরআন শিখতে কয়দিন লাগে?
20 দিন। কয়দিন? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, যদি বলেন না ও সময় হবে না তো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা। তারাবি বইরা কত আড্ডা দিয়ে সময় নষ্ট করেন, 1 ঘন্টা সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া, তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। সেই আদর্শ তুমি অর্জন করো। 2টা পুঁজি তোমার লাগবে, যেই 2 পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না। ওই 2 পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে আমি মাওলানা হতে পারবো, সম্মানের জায়গায় বসতে পারবো না। ওই 2 পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থ। মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব, উম্মতেরা পান করো। হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন, পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধইরা ধইরা বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো, সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো। অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। তুমি জানো, রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই।
সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো মনে মনে ঘৃণা করত। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও, ঘরে যাইয়া মাকে বলিও, মা আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয় কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও, কারণ আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। যে লাইনেই থাকো, কোনো বাধা নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, ভিন্ন কোনো মাদ্রাসা স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই রে বাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, ভিন্ন যারা তাবলীগ পছন্দ করে না তাদের বিরুদ্ধে বলি নাই। বিরুদ্ধে তো বলি নাই, আবার বাধ্য করিয়াও বলি নাই যে তাবলীগ করতেই হবে, না হয় জাহান্নামে যাবে। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাবে, তাও বলি না। ও আল্লাহর বান্দারা, আমরা বলতে চাই, তুমি যেখানেই থাকো রে যুবক, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো জীবনটা চালাও। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে। মিথ্যা বলবা না, সত্যটার সাক্ষী দাও, আছে না নাই? তোমাকে আল্লাহ বিবেক দান করেছেন, জিজ্ঞাসা করো বিবেকটাকে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার, পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? বলো, তুমি মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা? তাহলে একটা প্রমাণ দাও, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করব। একটা ভুল কোরআন থেকে বের করে দাও।
তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়েছে। ও যুবক, তুমি আল্লাহর দিকে তাকায় বলো, কোরআন সত্য নাকি মিথ্যা? যুবকেরা বল, কত পার্সেন্ট সত্য? তোর অন্তর যদি বলে কোরআন সত্য, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ যত বয়ান করছেন তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। ও বাহাদুর ভাব নিয়ে চলো, কয়দিন আর বাহাদুরি করবি? তাকাইয়া দেখো না, গতকাল পরশু দিনের আগুনে পুরন্ত লাশ, একই ফ্যামিলির ৫ জন নাই, কত যুবকের লাশ। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর পাই না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এরে যুবক, আল্লাহর গোলাম, রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখো। মাও জানে না, বাবাও জানে না তুই কি করো, তবে তাদের অন্তরে একটা সাক্ষী দেয় তুই গুনাহ করতেছো।